হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রুম্পাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে মুখে যাদের ট্যান পড়ে গেছে, যাদের পিম্পলস প্রবলেম আছে, তারা সকলে এইটা করতে পারে। যাদের পিগমেন্টেশন প্রবলেম আছে আপনারাও এটা ট্রাই করতে পারেন। তো দেখুন, আমার বাইরে বেরিয়ে প্রতিদিন রেগুলার বাইরে বেরিয়ে এখন যেভাবে সানট্যান পড়েছে, তো আমি ওই জন্য ভাবলাম হোমমেড মানে ঘরের জিনিস কিছু দিয়ে আমরা ফেসিয়ালটা শুরু করব। তো আমার কাছে ছিল মিল্ক, তো আমি প্রথমে মিল্ক নিয়ে নিলাম। মিল্ক দিয়ে আমি কি করছি, ক্লিনজিং করছি। এটা হচ্ছে পিওর গরুর দুধ, তো এটা কোনো পাউডার দুধ নয়, এটা পুরোটাই হচ্ছে গরুর দুধ। তো আমি গরুর দুধ নিয়ে ফার্স্ট ক্লিনজিং করা স্টার্ট করে দিয়েছি। ক্লিনজিং করলে কী হয়, আমাদের মুখের ভেতরে যত ডার্ক আছে, ডাস্ট আছে, যেগুলো লোমের ভেতরে ঢুকে গেছে, সেগুলো খুব সুন্দরভাবে মিল্কের দ্বারা ওটা বেরিয়ে আসে। তো ওটাকে ভালো করে ম্যাসাজ করতে হয়। আমি ম্যাসাজ করছিলাম, ওটা যখন হালকা শুকিয়ে শুকিয়ে আসছিলো, তো আমি কী করেছি, ওটাকে ধুয়ে এসেছি, ফ্রেশ করে ধুয়ে এসেছি। দেন আমি কি করছি, এখন স্ক্রাবিং করছি। তো স্ক্রাবিংয়ে আমি কি করছি, ওটস নিয়েছি। ওটস খুব ভালো একটা স্ক্রাবিংয়ের কাজ করে। যাদের পিম্পল স্কিন আছে তারা ওই ওটস স্ক্রাবিংটা সত্যি খুব ভালো। ওটসের সাথে মিল্ক মিশিয়েও স্ক্রাবিং করা যায়, যেটা সত্যি খুব ভালো একটা রেজাল্ট দেয়। ট্যান রিমুভ হয়। যাদের পিম্পল স্কিনেও তাদেরও এটা কাজ করবে, যাদের পিগমেন্টেড স্কিন তাদেরও এটা কাজ করবে। মোট কথা, এটা নর্মাল স্কিন, অয়েলি স্কিন অ্যান্ড ড্রাই স্কিন, তিনটে স্কিনই খুব সুন্দরভাবে এটা কাজ করবে। তো যাদের সেন্সিটিভ স্কিন আছে, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, আমি তো নিজেই ইউজ করছি, কোনো রকম কোনো সাইড ইফেক্ট থাকবে না। তো ওটস এটা খুব সুন্দরভাবে আমি ম্যাসাজ স্টেপসগুলোকে ফলো করে একটু একটু করে ওয়াটার নিয়ে, আমি একটু ঠান্ডা জল নিয়েছি, যেহেতু এখন গরমকাল আর প্রচণ্ড টান পড়ে গেছে, তো আমি ঠান্ডা ওয়াটারের সাথে একটু গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম। তো আমার মুখটা সুন্দরভাবে আমি ম্যাসাজ করছিলাম। ওটস দিয়ে ম্যাসাজ করার পরেই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ট্যানটা কিছুটা রিমুভ হয়ে গেছে, একটু গ্লো গ্লো ফিল হচ্ছে। তো এরপর আমি ম্যাসাজ ক্রিম রেডি করব। তো ম্যাসাজ ক্রিমটার জন্য আমি নিয়েছিলাম অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যাদের বাড়িতে গাছ আছে তারা গাছ থেকে ডাইরেক্ট ইউজ করতে পারেন। আবার ভিএলসিসিরও আছে, পতঞ্জলিরও আছে, ওয়াওয়ের আছে। যে কোম্পানি ভালো লাগে আপনারা সেই কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। তো অ্যালোভেরা জেল ম্যাসাজ করলে ওটা ড্রাইও করে না স্কিন, খুব ময়শ্চারাইজার করে। তো তার সাথে আমি একটু মিল্ক আর হানি মিশিয়ে নিয়েছি, কারণ মিল্ক আর হানিটা ময়শ্চারাইজিং করবে আর ম্যাসাজটা স্মুথলি করতে খুব সুন্দর চেষ্টা করছি। যাতে আমি পুরো মিল্ক দিয়ে এটাকে ফেশিয়ালটা স্টার্ট করেছি। তো আমি প্রত্যেকটাতে মিল্ক রাখবো। আর যেহেতু আমি মিল্ক আমাদের ট্যানটাকে রিমুভ করে, ক্লিনজিং মিল্ক থেকে শুরু করে স্ক্রাবিং মিল্কও আমাদের ট্যানকে রিমুভ করতে খুব সাহায্য করে। তো দেখতে পাচ্ছ আমি এখন ম্যাসাজ করছি। ম্যাসাজের স্টেপগুলো আমি একটু আস্তে রেখেছি, এখানে ভিডিওটা একটু লং হয়ে গেছে। ম্যাসাজের স্টেপগুলো যেহেতু আমরা পার্লারে ম্যাসাজ করলে বা কেউ ম্যাসাজ করে দিলে যতটা ইজি হয় বা যতটা আরাম লাগে, আমার নিজের ম্যাসাজ করতে গেলে একটু প্রবলেম হচ্ছিলো, কারণ নিজের হাতে পুরো অপোজিট ডাইরেকশানে আমি ম্যাসাজ করতে পারছিলাম না। তো কাপিং ম্যাসাজটা আমি করতে পারছিলাম না, তো একটু প্রবলেম হচ্ছিলো। যাই হোক, তো তোমরা যারা আমার কাছ থেকে ম্যাসাজ নিতে চাইছো বা আমার কাছ থেকে ফেশিয়াল করতে চাইছো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি হলদিয়ার মধ্যে সার্ভিস দিয়ে থাকি অ্যাজ অ্যাট হোম। তো তারপরে দেখো আমি খুব সুন্দর করে এটাকে ম্যাসাজ করছি স্কিনটাকে, যাতে স্প্লোটিং হয় স্কিনের ভেতরে। ম্যাসাজ ক্রিমটা মানে অ্যালোভেরা জেল, যেটা ম্যাসাজ ক্রিমটা আমি বানিয়েছি, ওটা যাতে স্কিনের ভেতরে অ্যাবজর্ব হয়ে যায়, তার জন্য আমি খুব সুন্দর করে একটু একটু ওয়াটার নিয়ে ম্যাসাজ করছি। আর এই ম্যাসাজ ক্রিমের ম্যাসাজটাই হচ্ছে আসল। এই ম্যাসাজটা যখন স্কিনের ভেতরে অ্যাবজর্ব করে যাবে, তখন থেকে আমাদের ভেতরে স্কিনটা সুন্দর একটা গ্লো করবে। বাইরের থেকে তো আমরা ফেস ওয়াশ করি, যেটা স্কিনটা গ্লো হয়, কিন্তু ভেতর থেকে স্কিনকে গ্লো করার জন্য ফেশিয়াল মাস্ক, ব্লাড সার্কুলেশন যদি ভালো না থাকে স্কিনে, কখনোই স্কিন সুন্দর আসবে না। আর ডার্ক সার্কেল বা ডার্ক স্কিন যেটা হয়, সেখানেও মিল্ক খুব ভালো একটা কাজ করে। ওই জন্য যেহেতু আমার প্রচণ্ড ট্যান পড়ে গেছে, তো ভাবলাম আজকে একটা ট্যান রিমুভাল ফেশিয়াল তোমাদের সাথে শেয়ার করি। ফেশিয়ালটা করার সময় আমি ভিডিও করছিলাম, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই একটু ফাস্ট অ্যান্ড কাট করা হয়েছে। অনেক কিছু স্টেপ হয়তো বাদ চলে গেছে, বুঝতে পারছিলাম না। তো ফেশিয়াল স্টেপ ম্যাসাজটা
একজন করে দিলে খুব সুন্দরভাবে। আমার তো করতে করতে প্রায় ঘুম এসে যাচ্ছিলো, কিন্তু তা সত্ত্বেও পুরো ম্যাসাজটা কমপ্লিট করলাম, কারণ এটা নিজের স্কিনের জন্য ভালো। এবার এটা ফেসিয়ালটা করার পরেও চেষ্টা করতে হবে যে মুখটা যাতে রোদে না যাওয়া যায়। ফেসিয়াল করার পরে সবসময় রোদে না গিয়ে একটা ছোট একটা ঘুম দিলে খুব ভালো হয় স্কিনটা। তারপরে ফেসিয়াল সবসময় রাতে বা নাইটে করা উচিত, দুপুরবেলা করা উচিত। কখনোই হচ্ছে দিনের বেলা করে আসলাম, রোদে চলে গেলাম, ওটা কোনো রেজাল্টই দেয় না, বরঞ্চ আরও মুখে ট্যান পড়ে যায়। কারণ ওই ময়েশ্চারাইজারটা মেখে, মানে যখন লাস্ট ময়েশ্চারাইজারটা মাখা হয় তখন কিন্তু রোদে বেরোলে কোনো ময়েশ্চারাইজার যদি সেটা সান প্রোটেকশন না থাকে, তাহলে সেই ময়েশ্চারাইজার মেখে রোদে বেরোলে মুখে ট্যান পড়বেই। তো এই ফেসিয়ালটা করে কোনো লাভ হয় না। তো দেখো আমিও হচ্ছে এখানে একটা ফেসিয়ালে একটা স্টোন ইউজ করছি। এটাতেও আমার অনেকটা সুবিধা হয়েছে করতে, কারণ হাতের মধ্যে সত্যি করতে পারছিলাম না, একটু প্রবলেম হচ্ছিলো। তো এটা দিয়ে অনেকটা ইজিতে আমি করে নিয়েছিলাম। তো তোমরা যারা সামনে কোনো স্টোরে এই জিনিসটা পেয়ে যাবে খুবই ইজি, যারা নিজের হাতে ফেসিয়াল করতে চাইছো, তো এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারিত হবে। আর হ্যান্ডমেড মানে ঘরোয়া জিনিস দিয়ে যদি ফেসিয়াল করা হয়, এটাতে আমি মনে করি স্কিন আরও বেশি ভালো গ্লো করে। কারণ সমস্ত ডিব্বা জাতীয় প্রোডাক্টেই কিন্তু কেমিক্যাল একটু হলেও মেশানো হয়, যেটা স্কিনের পক্ষে একটু হলেও ক্ষতি হয়। হয়তো ইনস্ট্যান্ট গ্লো দিয়ে দেবে, কিন্তু একটু হলেও স্কিনের প্রতি ক্ষতি হয়। তো এবার আমি মাখাবো মাস্ক। তো এবার আমি যেহেতু মাস্ক বানাচ্ছি, তো আমি মাস্কের জন্য নিয়ে নিয়েছিলাম দই, মধু, আর হচ্ছে আমার সমিজেরই একটা মুলতানি মিট্টি। তো এখানে সব কিছু আছে। তো তোমরা চাইলে মাস্কের জন্য একটা চালের গুঁড়ো দিতে পারো, বেসনও ইউজ করতে পারো, বাট আমি এত কিছু নিয়ে বসিনি যেহেতু, তাই আমি একটা ছোট করে একটা ফেস প্যাক বানিয়ে নিলাম। তো ফেস প্যাক বানানোটা হচ্ছে ম্যাসাজ ক্রিমটাকে সুন্দরভাবে জিনিসটার ভেতরে অ্যাবজর্ব করবে, প্লাস ফেস প্যাকটা আমাদের গ্লোয়িং করবে। তো দেখতে পাচ্ছ মানে নিচ থেকে ওপরের দিকে আমরা ফেস প্যাকটা লাগাবো, তাহলে স্কিনটা টাইটেনিং হবে। কখনোই হচ্ছে টাইট হবে এরকম নিচের দিকে কখনো আমরা ফেস প্যাক লাগাবো না, তাহলে কী হবে, স্কিনটা ঝুলে যাবে। সবসময় আমরা উপর দিকে ম্যাসাজটা করার চেষ্টা করব, কখনো নিচের দিকে ম্যাসাজ করব না। চোখে সবসময় আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ম্যাসাজ করব, আইব্রো ম্যাসাজ করব, হেড ম্যাসাজ করব। তো প্রত্যেকটা স্টেপ সুন্দর করে ম্যাসাজ করলেই কিন্তু স্কিনটা সুন্দরভাবে একটা গ্লো করবে এবং আমার স্কিনটা দেখতেও সুন্দর লাগবে। তো নিজের জন্য তো সময় বের করতেই হবে, কারণ সারা দুনিয়ার তো কাজ পড়েই থাকে মানুষের। সমস্ত কাজ তো করার পরে, সবার জন্য টাইম বার করার পরেও নিজের জন্য আমি মনে করি আধা ঘন্টা টাইম বার করাটা উচিত। তো মাস্ক লাগানোর পরে প্রায় আমার ঘুম এসে যাচ্ছিলো, আমি একটু আধা ঘন্টা মতন আমি বসেই ছিলাম। তারপরে প্রায় আমার হচ্ছে শুকিয়ে যাওয়ার পর, আধা ঘন্টা পর শুকিয়ে যাওয়ার পর আমি পুরো একটা রুমাল দিয়ে, আমি কিন্তু পুরোটা ধুইনি, জল দিয়ে ধুইনি, রুমাল দিয়ে ভালো করে ড্যাপ করে ওটাকে ধুয়েছি। ধোয়ার পর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে স্কিনে, যেহেতু আমি ট্যানটা প্রায় আমার 95% তো ট্যান রিমুভ হয়ে গেছে মুখ থেকে। আবার রোদে বেরিয়েছিলাম, তো রোদে বেরোলে সবসময় সানপ্রোটেক্ট ক্রিম, টোনার, ময়েশ্চারাইজার মানে CTM করার পরে সানপ্রোটেক্ট ক্রিম মাখা উচিত। থ্যাংক ইউ। কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও।